হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এখন আমাকে পড়তে যেতে হবে, ওই কারণে রেডি হয়ে গেলি। পড়তে যাব বলি জামাটা পরে লিলি, পরে করে আর পড়তে গেলি চলি। পড়তে যাই করে আমি ব্লগ করতে ভুলে গেছি আজকে যে আমি ব্লগ করছি। সেই নিয়ে একটু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেলে আর কিছু করার নাই, ব্লগটা তো করে নিয়েছি। আর মুখটা কেমনি হাই দেখাচ্ছে, ওই জন্য বারবার দেখছি। পড়ে করে আসি করে ঘর চলে আলি। এই যে ঘর আসে করে এখন ব্রাশ করছি গাইস, ব্রাশ করবো আর মুখ ধুবো। মুখ ধুয়ে যাইছিলি না, সেই জন্য এখন মুখ ধুবো। মুখ ধুই করে আসি করে দেখি না রে বাপ, এতগুলা টাকা আমার বিছনায় ভাবা যায়। এগুলো নাকি আমি ফেসবুক থেকে পাইয়াছি, আমি এই ফেসবুকে বলেছিলি, কিন্তু আসলে নাই। এগুলা আমার টাকা লয়, আমার ঘরের লোকের টাকা ওঠে। আমি গুল মারিয়ে দিয়েছিলি যে আমি ফেসবুকে পাইছি, আসলে আমি পাই না। ঘরের লোকের টাকাগুলা নিয়ে করি আর আমি ফুটানি মারতেছিলি। যদি আমি পাই যাতি তাহলে তো আমি বড় লোক হয়ে যাতি। বড় লোক হয়ে গেলে আর পাত্তা দিচ্ছি না কাউকে, পুরা উড়তে লাগাই দিতি একটা গাড়ি নিয়ে করি। আর হেলমেট নিয়ে নিয়েছি, গাড়ি লিব তো সেই জন্য আগের থেকে হেলমেটটা নিয়ে নিয়েছি। হেলমেটটা নিয়ে করে বলছি আম গাছগুলো এত বড়, একটা শুদ্ধ আম ধরে নাই। কিসের গাছ রে বাপ, আগের বছর ধরেছিল আর এই বছর হলে ধরে না। এত মনটা খারাপ হয়ে গেল। সেই জন্য বসে বসে আম গাছের গোড়াটায় বসি করে কানতে লাগাই দিলি। কিন্তু আমার কান্দা তো চোখে জল আসে না আর ভেবাও আসে না, শুধু মুখে মুখেই কান্দি উয়া করে। কান্দি করে মনটা ভরে গেল, ওই কারণে বলছি না এবার ঘর যাবো। ঘর যাই করে দেখি একটু স্নান নাহান করে নিলি। স্নান নাহান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছে পয়সাগুলা নিয়ে করে ঘুরতে যাব বলি। আরে না বাবা, ওগুলো আমার টাকা লয়, থরি না আমাকে দিবে। ওই কারণে মনটা খারাপ হয়ে গেল। আর এখন এত গরম, ওই কারণে জুস খাওয়ার জন্য রেডি হয়ে গেলি। ওই টাকা গেলে এই জুসটা কিনে নিয়েছি আর খাতে লাগাই নিয়েছি। আর তারপরে দেখি না রে বাপ, 500 টাকার বিল গিলা চলে আসছে। আমার বাবা গেছিল এগুলা আনতে সালমান সালের জন্যে। আমি বলছি ও আচ্ছা, আমি ভাবলি আমার ওঠে টাকাটা, ওই কারণে বিন্দাস ভাবলি উড়াবো, কিন্তু আসলে নাই রে বাপ। আমার টাকা নাই, আমার ঘরের লোকের টাকা। ওই কারণে দিন দিতে হলো, দিন করে আর এই জিনিসগুলা লইল। দিন করে চলে এলো সব কিছু। আর এবার ট্যাঙ্কিটা নাম খাবার জন্য হরবর হয়ে গেছে। বলছে তাড়াতাড়ি ধর, নাই তো দিব ফেলাই। ওই কারণে তাড়াতাড়ি ধরে নিল, ধরে করে বলছে এবার নাম কাইলি। আর বলছে আমিও যাচ্ছি, দাঁড়া তোরা পারবি না। নাই বলছে নাই নাই তোকে আসতে হবে এক নাই। কারণে আমি গেলি নাই, দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগাই দিলি। তারপর দেখি না রে বা ভুকলা বড় ট্যাঙ্কি নিয়ে চলে আসেছে। আমাকে ওইটার ভিতরে ঢুকাই করে বন্দি করে রাখে দিতে পারবে। ও এবার থেকে যদি আমি কোনো কিছু করি এটার ভিতরে ঢুকাইও দিতে পারে। এইবার আর কিছু করা যাবে না, বুঝেছো? নাইলে বন্দি করে রেখে দিবে। তারপরে এই পাথরগুলা লিতে লাগাই নিচ্ছে। আমি বলছি ও বাবা, এই পাথরগুলা নিয়ে কি হবে? তারপরে চলে এসেছে ধান গাড়ি, এগুলা নামতে না নামতে ধান গাড়ি চলে এসেছে ধান লিয়ার জন্যে। আর এখানে বস্তা একাকার করে নিয়েছে, আমার মায়ের বিছানা পুরা বেরবাদ হয়ে গেছে। আর আমি হলে ফোনটা নিতে আসিয়াছিলি। এখন বলছি যাই তাড়াতাড়ি এই কপারটা খুলি গনের বাইরে আবো, ওই কপারটা তো বাইরে আতে পারলি না। এই কারণে এই কপারটা খুলি করে আর চলে আলি। এসে করে আগে জুতাগুলা খুঁজতে লাগাই দিলি, জুতাগুলা বোরিং করে তারপর বলছি যাবো। জুতাগুলা পরা হয়ে গেছে, এবার একটু সন্ধ্যা দিয়াতে হবে। তারপর ভাবলি ও বাবা এখন সন্ধ্যাটা দিব কি করে, ধান গাড়িটা নাই যাওয়া অবধি। ভালো হয়েছি যে ধান গাড়িটা কখন যাবে, আর বার অন্ধকার হয়ে যাচ্ছে। আমি সন্ধ্যাটা কখন দিব? তারপরে মাগামাগি করে বস্তা আমাকে তো লাগাই নিচ্ছি। বলছি একটা বস্তা দিতেই হবে, নাই তো একটা দড়ি। তারপরে নিয়ে নিলি, নিয়ে করে বলছি এবার আমাকে সন্ধ্যা দেওয়ার জন্য যেতে হবে তাড়াতাড়ি। সন্ধ্যা নাই দিলে কি করে হবে, আগে সন্ধ্যাটা দিয়ে এলি। তারপরে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, তারপরে একটা জনহার বাইঙেছি, জনহার বাইতে মনটা খুশি হয়ে গেল। কি হয়ে যাবার পর জনহারটাকে খুলে দিলি। বাবা এর জামা কাপড় গুলা খুলে দিলি রে বাচ্চা, জামা গিলা। তারপর বলছি তোকে জামা খুলিনছি তো কি হয়েছে, এখন তোকে পুরাই করে খাবো। তো জামার কোনো ব্যাপার নাই, আর দিদি হলে খাবে নাই। ওই কারণে আমাকে খাড়া করতে হলো, খাড়া করে এক খাড়াটা আমাকে নিতে হলো। আর চুলহা সাল চলিয়ে আসেছি, মাইকে বলছি পুরাই দে, সেই জন্য পুরাই দিল। পুরাই দেওয়ার পর আমি বলছি এখন আমি একাই খাবো, তুই তোর ভাগ পুরা, আমি তোকে দিব না। তখন বলছে ঠিক আছে তুই খাবি যা।